ভারতে মোদী বিরোধী গণ অভ্যুত্থান, পালালেন বাংলাদেশের খবর বেচা সাংবাদিক ময়ূখ রঞ্জন। বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকার নিয়ে ক্যামেরার সামনে লাফিয়ে লাফিয়ে সাংবাদিকতা করা সেই অতি উৎসাহী ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ আজ কোথায়? মোদীর পুলিশ যখন দিল্লির রাজপথে ভারতের সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরাচ্ছে, তখন কি লজ্জায় ইঁদুরের গর্তে লুকালেন তিনি, নাকি মোদীর হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের ভয়ে নিজের সাংবাদিকতার নীতিকেই ডাস্টবিনে ছুঁড়ে ফেললেন? আজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো নেট দুনিয়ায় একটাই প্রশ্ন, দিল্লিতে যখন নতুন জুলাই গণঅভ্যুত্থানের আগুন জ্বলছে, তখন কোথায় হারালেন ময়ূখ রঞ্জন ঘোষ? 2024 সালের ঠিক এই জুলাই মাসেই ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে বাংলাদেশে পতন হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। ঠিক 2 বছর পর 2026 সালের এই জুলাই মাসে সেই একই গণ অভ্যুত্থানের সাইরেন বাজছে ভারতের রাজধানী দিল্লিতে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, চরম দুর্নীতি এবং বেকারত্বের প্রতিবাদে রাস্তায় নামা লাখো শিক্ষার্থীর উপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ চালিয়ে পৈশাচিক দমন পীড়ন চালাচ্ছে মোদী সরকারের পুলিশ বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, ছাত্রদের রক্তে হাত রাঙিয়ে মোদী সরকার আজ আক্ষরিক অর্থেই নিজেদের পতনের কফিনে শেষ পেরেকটি ঠুকছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিজেদের দেশের এই চরম অরাজকতা ও মানবিক বিপর্যয়ের সময় ময়ূখ রঞ্জন ঘোষ সম্পূর্ণ গায়েব। সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো তোলপাড় চলছে। নেটিজেনরা ব্যঙ্গ করে প্রশ্ন তুলছেন, ময়ূখ কি তবে মারা গেছেন? ভারত জুড়ে এখন ভাইরাল পোস্টার, ময়ূখ তোমার কিসের ভয়, প্রশ্ন ফাঁসকারীরা তোমার কি হয়? যে সাংবাদিক অন্যের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে লাইভ শোর পর লাইভ শো করেছেন, নিজের দেশে ছাত্রদের উপর মোদীর পুলিশি বর্বরতা দেখে তার সেই লাফানো সাংবাদিকতা আজ কোথায় হারিয়ে গেল? নেটিজেনরা ময়ূখের এই নীরবতাকে শতাব্দীর সেরা ভণ্ডামি হিসেবে আখ্যা দিচ্ছেন। আজ বিশ্ববাসী দেখছে ভারতীয় মিডিয়ার নগ্ন ও নির্লজ্জ দ্বিচারিতা। বাংলাদেশে একটি ইট পড়লে যারা স্টুডিওতে বসে মায়াকানার বন্যা বইয়ে দেন, আজ নিজেদের দেশের তরুণরা রাস্তায় পুলিশের পিটুনি খেয়ে রক্ত ঝরালেও তাদের মুখে কুলুপ। দিল্লির রাজপথ আজ প্রমাণ করে দিল, ময়ূখ রঞ্জনের মতো ব্যক্তিরা আসলে কোনো সাংবাদিক নন। এরা মোদী সরকারের হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের বেতনভুক্ত দালাল মাত্র। মোদীর গদি যখন টলমল এবং ভারত যখন এক নতুন জুলাই বিপ্লবের দ্বার প্রান্তে, তখন এই দালালের মুখ লুকানোর জায়গা যে আর অবশিষ্ট নেই, তা আজ দিবালোকের মতো স্পষ্ট।